2026 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি সুপার ডাফার ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে এসেছি। সুপ্রিয় পরীক্ষার্থী, যারা 2025 সালে সাজেশন ফলো করেছো তোমরা অবশ্যই 100% কমন পেয়েছো, সকল বোর্ডের শিক্ষার্থীরা। 2026 সালে ইংলিশ ফার্স্ট পেপারে সামান্য কিছু পরিবর্তন রয়েছে। পরিবর্তনটি হলো কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 8-এ তোমাদের 60টি পয়েন্ট থেকে মোট 8টি প্রশ্ন করা হবে। এই 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে হচ্ছে 10। এবং কোশ্চেন নাম্বার 9-এ তোমাদের 9টি স্টোরি থেকে মোট 8টি প্রশ্ন করা হবে এবং 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে হচ্ছে 10। তবে তোমাদের প্রশ্নপত্রে কোনো পয়েম বা শর্ট স্টোরি উল্লেখ থাকবে না। সেক্ষেত্রে তোমাদেরকে জাস্ট টেক্সট বুকটা পড়ে এখন থেকেই ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, যাতে করে তোমরা পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারো কোন প্রশ্নটি কোন পয়েম থেকে করা হয়েছে, কোন প্রশ্নটি কোন শর্ট স্টোরি থেকে করা হয়েছে, এবং সঠিকভাবে তোমাদের লিখতে হবে। সুপ্রিয় পরীক্ষার্থী, তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করছি। প্রথমে হলো পার্ট এ রিডিং, অর্থাৎ 70 মার্কস। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রথম আমরা 9টি বোর্ডের জন্য আলাদা আলাদা করে সাজেশন দিচ্ছি এবং তোমরা নিঃসন্দেহে যদি এই সাজেশনটি ফলো করো অবশ্যই কমন পাবে এবং A+ও পাবে। প্রথমে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 1 এমসিকিউ এবং কোয়েশ্চেন নাম্বার 2 শর্ট কোয়েশ্চেন্স, এবং এখানে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 60টি 7 মার্কস এবং শর্ট কোয়েশ্চেন থাকবে 5টি, 5 দুগুণে 10, মোট 17 মার্কসের জন্য এখন তোমাদের সাজেশন প্রদান করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট 25টি সিন প্যাসেজ রয়েছে, তবে প্রথম 10টি সিন প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি 1 থেকে 19 পর্যন্ত সিন প্যাসেজগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। আর যদি 25টিই করে থাকো তাহলে তো কোনো সন্দেহই নেই, অবশ্যই কমন পাবে। তাহলে প্রথমটি যেটা রয়েছে, যেটি সবাইকেই পড়তে হবে, তা হলো ইউনিট 16 আর্ট শুট আবু সাইদ দ্য কমফোর্টেবল, অর্থাৎ আবু সাইদের যে মৃত্যু কিভাবে হয়েছে এবং এটি কোন জেনারেশনের মধ্যে পড়ছে, এই জাতীয় যে সিন প্যাসেজটি রয়েছে সেটা হচ্ছে ইউনিট 16। এটি অবশ্যই সমস্ত বোর্ডের পরীক্ষার্থীদের পড়তে হবে। এরপরে তোমরা যেটা পড়বে ইউনিট 2 লেসন 3 হিউম্যানস ক্যান নেইদার উই ক্লিয়ার ফরেস্ট, ইউনিট 3 লেসন 1 মেহেরজান পড়তে হবে, ইউনিট 10 লেসন 4 জহির রায়হান পড়তে হবে, ইউনিট 1 লেসন 1 আমিন ইজ 17 পড়তে হবে, ইউনিট 1 লেসন 2 ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস পড়তে হবে, ইউনিট 2 লেসন 2 পড়তে বাংলাদেশ ইজ নাও, ইউনিট 2 লেসন 4 এটা পড়তে হবে অন দ্য আফটারনুন অফ মার্চ হিজ নোট দিল, এটা নতুন একটি গল্প সংযোজন করা হয়েছে। ইউনিট 2 লেসন 5 এটা এভরিওয়ান মাস্ট প্লে, এটা অবশ্যই পড়তে হবে। ইউনিট 3 লেসন 2 উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন ডিবেট বিগিন, ইউনিট 3 লেসন 3 ট্র্যাডিশনাল চাইল্ডহুড পড়তে হবে। ইউনিট 16 লেসন 1 এটা নন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট, ইউনিট 6 লেসন 2 এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, ইউনিট 6 লেসন 3 মালদ্বীপ সম্পর্কে পড়তে হবে, ইউনিট 6 লেসন 4 ইন্ডিয়া সম্পর্কে পড়তে হবে, ইউনিট 6 লেসন 5 ভুটান সম্পর্কে পড়তে হবে, ইউনিট 10 লেসন 3 প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে পড়তে হবে, ইউনিট 13 লেসন 1 লনলিনেস ইজ আ ইউনিভার্সাল ইমোশন, এটি একটা নতুন প্যাসেজ সংযোজন করা হয়েছে, এটা অবশ্যই পড়তে হবে। ইউনিট 13 লেসন 1, ইউনিট 13 লেসন 3 এটা হচ্ছে নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড, এটাও নতুন সংযোজন করা হয়েছে। এবং তোমরা যেগুলো দেখতে পাচ্ছ ইউনিট 11 লেসন 9, ইউনিট 11 লেসন 10, ইউনিট 11 লেসন 11, ইউনিট 11 লেসন 6, ইউনিট 11 লেসন 7, ইউনিট 11 লেসন 8, এগুলো সবগুলোই হচ্ছে নতুন সংযোজন। তবে তোমরা যদি 1 থেকে 25 পর্যন্ত সবগুলোই প্র্যাকটিস করো তাহলে অবশ্যই কমন পাওয়া নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। তবে প্রথম ধাপে তোমরা 1 থেকে 10 পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে, তারপর 10 থেকে 19 পর্যন্ত অবশ্যই শেষ করতে হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 9টি বোর্ডের জন্য আমি আলাদা আলাদা করে তোমাদের সাজেশন প্রদান করেছি, অর্থাৎ এখানে তোমরা জানো 1 থেকে 25 পর্যন্ত মোট 25টি সিন প্যাসেজ অ্যাড করা হয়েছে এবং কোন বোর্ডের জন্য
সিরিয়ালে থাকা কোন সিন প্যাসেজগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন ঢাকা বোর্ডের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে প্রত্যেকটা বোর্ডের জন্য অর্থাৎ 9টি বোর্ডের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই সিরিয়ালে থাকা সিন প্যাসেজগুলো আগে পড়ে নেবে। আর আমি এই পুরো সাজেশনটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড 5। তোমরা জানো কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড 5 এটা আনসিন প্যাসেজ থেকে করা হয়, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে কোনো প্রকার সিন প্যাসেজ নেওয়া হবে না, এটা আনসিন প্যাসেজ। এবং এখানে মোট 27টি আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে। এক কথা তোমরা যে কোনো মডেল কোয়েশ্চেন বই অথবা পুরনো বা নতুন টেস্ট পেপার থেকে এই 27টি আনসিন প্যাসেজ যে থিম রয়েছে এই থিমের উপরে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং কমন পাবে। অবশ্যই যদি প্র্যাকটিস করো অবশ্যই কমন পাবে। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আনসিন প্যাসেজের অধিকাংশই ব্যক্তি নিয়ে আসে। যেমন প্রথমটি রয়েছে নীল এ আমস্ট্রং, 2 ইউরি গ্যাগারিন, 3 আবুল কাসেম ফজলুল হক, 4 রবীন্দ্রনাথ ঠাকুর, 5 আব্রাহাম লিঙ্কন, 6 আলতাফ মাহমুদ, 7 আছে সার্ক। যেমন সার্কটা কিন্তু 2025 সালে এসে গেছে, এইটি আমার সাজেশনে আগে থেকেই দেওয়া ছিল। যারা দিনাজপুর বোর্ডে 2025 সালে পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই কমন পেয়েছ। এবং আব্রাহাম লিঙ্কনও কিন্তু সিলেট বোর্ডে 2025 সালে এসছে, এটি 2025 সালের সাজেশনে আমার এটা অ্যাড করা ছিল। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো। যেমন চার্লস ব্যাবেজ এটা কিন্তু 8 নম্বর সিরিয়ালে ছিল 2025 সালে। এবং বরিশাল বোর্ডে যারা পরীক্ষার্থী তোমরা অবশ্যই চার্লস ব্যাবেজটা কমন পেয়েছো। তো এভাবে যতগুলো আছে, যেমন এখানে আলবার্ট আইনস্টাইনটা পড়ে নিবে, স্টিফেন হকিং, আইফেল টাওয়ার, সুভাষচন্দ্র বোস, জন মিল্টন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, টাইটানিক অবশ্যই পড়বে, হাকালাকি হাওর, কাজী নজরুল ইসলাম, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জীবনানন্দ দাশ, ডক্টর মোহাম্মদ কুদরতি খুদাম, আলেকজান্দ্র ভোল্টা, দ্য নোবেল প্রাইজ, হুমায়ুন আহমেদ, জসিমউদ্দিন, মুন্সি আব্দুর রউফ, নেপোলিয়ন বোনাপার্টে। এগুলো কিন্তু তোমরা এই 27টি আনসিন প্যাসেজের যে থিমগুলো বললাম, যে ব্যক্তির নামগুলো বললাম, এগুলোর উপরে তোমরা যে কোনো টেস্ট পেপার বা মডেল কোশ্চেন থেকে প্র্যাকটিস করতে পারো এবং তোমরা অবশ্যই কমন পাবে। এরপরে একইভাবে কিন্তু এখানে 1 থেকে 27 পর্যন্ত সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে 9টি বোর্ডের পরীক্ষার্থীরা। তোমরা 1 থেকে 27 পর্যন্ত সিরিয়ালে থাকা যে সমস্ত আনসিন প্যাসেজগুলো রয়েছে সেগুলো তোমরা আগে পড়ে নেব। যেমন আমি এবার রাজশাহী বোর্ডটা তোমাদের পড়ে শোনাচ্ছি। যেমন রাজশাহী বোর্ডে পড়তে হবে 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 অর্থাৎ 27টি পড়তে হচ্ছে। এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার 6। তোমরা জানো কোশ্চেন নাম্বার 6 হচ্ছে ম্যাচিং। এগুলো সাধারণত কমন আসে না, যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। আমি তোমাদেরকে 2018 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো ম্যাচিং এসেছে সেগুলো প্র্যাকটিস করার জন্য বলছি। এরপরে কোশ্চেন নাম্বার 7, এবং কোশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রেও এখানে প্র্যাকটিসের প্রয়োজন আছে। রিঅ্যারেঞ্জিং অর্থাৎ তোমাদের 8টা সেন্টেন্সে 8টা বাক্য এলোমেলো করে দেওয়া থাকবে এবং এটি গল্প আকারে তোমাদের সাজাতে হবে। তবে 2018 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো রিঅ্যারেঞ্জিং এসেছে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। এবং এখানে যেগুলো দেওয়া আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের ভাগ্য ভালো থাকলে অবশ্যই তোমরা কমন পাবে। তবে এই 7 নম্বর কমন পাওয়ার জন্য যে কাজটি করতে হবে তা হলো কোশ্চেন নাম্বার 4 এবং 5। আমরা একটু আগে যে সমস্ত ব্যক্তির জীবনীর যে সমস্ত ব্যক্তির নামগুলো আমরা পড়লাম কোশ্চেন নাম্বার 4 এবং 5-এর জন্য, সেগুলো অবশ্যই তোমরা পড়বে এবং এখানে কোশ্চেন নাম্বার 7 সেট হতে পারে। এবং কোশ্চেন নাম্বার 10 যেটা অর্থাৎ ট্র্যাডিশনাল স্টোরি, এগুলো যতগুলো ট্র্যাডিশনাল স্টোরি আছে সেগুলো কিন্তু কোশ্চেন নাম্বার 7-এ সেট হতে পারে। তবে সেগুলো ছাড়াও তোমাদের এখানে 2018 থেকে 2025 সাল পর্যন্ত সকল বোর্ডে যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়বে এবং এখানে যে কটা রয়েছে এগুলো আগে পড়বে, ভাগ্য ভালো থাকলে এখান থেকে সরাসরি কমন পাবে। যেমন এখানে প্রথমটা আছে উইলিয়াম সমারসেট পম, দ্য ওল্ড সেলর, দ্য ডগ অ্যান্ড দ্য ক্রাউড অ্যান্ড দ্য বোনি পিস অফ মিট, অ্যান্ড্রোক্লিস অ্যান্ড দ্য লায়ন, তৈমুর আছে, জন কিটস, ম্যান্ডেলা, কাজী ওয়াজেদ আলী, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড প্লেসলিন। এটা কিন্তু চট্টগ্রাম 2025 সালে এসেছে। যারা 2025 সালে এসেছে পরীক্ষা দিয়েছো তারা আমার শাসন থেকে অবশ্যই এটি কমন পেয়েছ। এরপরে হচ্ছে নূর বানু, দ্য ডঙ্কি অ্যান্ড হিজ
driver, Joseph and the dog, Napoleon and an English boy, Shamim and his poverty, a rich man and a farmer, a bear two friends, a Baki king and a physician, Belal and his poverty, Alexander Fleming and penicillin, Jeevananda Das, Begum Rokeya Sakhawat Hussain এবং শেখ সাদি and the leader of robbers Hatem Tai, Sultan and used his gold coins to select an honest man, Sheikh Sadi and his dress, Napoleon and his a small boat to meet his mother, সুকুমার রায়। এই কয়েকটি তোমরা আগে পড়ে নেবে এবং ভাগ্য ভালো থাকলে তোমরা অবশ্যই কমন পাবে। যে কোনো টেস্ট পেপার এবং মডেল কোয়েশ্চেন থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। এরপরে কোশ্চেন নাম্বার 8, সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 9 হচ্ছে নতুন সংযোজন, এবং কোশ্চেন নাম্বার 8 হচ্ছে তোমাদের পয়েন্টস থেকে 8টি প্রশ্ন থাকবে, 8টি থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, নম্বর থাকবে 10 মার্কস, এবং তোমাদের টেক্সট বুকে মোট 60টি পয়েম আছে, 60টি পয়েম থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি পয়েমে ভিডিও লিঙ্ক দিয়ে দেব, তোমরা প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখে প্রস্তুতি নেবে এবং ইনশাল্লাহ তোমরা কমন পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর হচ্ছে আমি কবিতার নামটি বলছি, ও মি ও লাইভ, এটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, এটা ইউনিট 1 লেসন 2। বুকস, এটা হচ্ছে ইলিয়ানোর ফার্জন, ইউনিট 11 লেসন 1। টু মাদার্স রিমেম্বার্ড, জন স্নো ডানকানসন, ইউনিট 11 লেসন 2। দ্য সেন্স অফ ডি, Charles Kingsley, Unit 11, Lesson 3. Time You Old Gypsy Man, Ralph Hodgson, Unit 11, Lesson 4. Stopping by Woods on Snowy Evening, Robert Frost, Unit 11, Lesson 5. Solitude, Ella Wheeler Wilcox, Unit 13, Lesson 2। এই 60টি পয়েম তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর আমার ডেসক্রিপশন বক্সে 60টি পয়েমের এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যদি এগুলো ভিডিওগুলো দেখো এবং প্রস্তুতি নাও, এবং এখানে যতগুলো প্রশ্ন আমি দিয়েছি যদি সবগুলো উত্তর তোমরা প্র্যাকটিস করো অবশ্যই কমন পাবে। এরপরে কোশ্চেন নাম্বার 9, এটিও নতুন সংযোজন। এখানে তোমাদের টেক্সট বুকে যে কটা স্টোরি আছে সেই কটা স্টোরি থেকেই মোট 8টি প্রশ্ন করা হবে, এবং 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, নম্বর থাকবে 10 মার্কস। এবং প্রথম স্টোরিটা হচ্ছে মিস্টার মতি, এটা হচ্ছে রাহাত আবির লিখেছেন, ইউনিট 1 লেসন 1। গার্ল, এটা লিখেছেন জ্যামাইকা কিনস্যাট, ইউনিট 11 লেসন 2। এরপরে 3 নাম্বার 3 থেকে 8 পর্যন্ত, এটি হচ্ছে ইউনিট 11 থেকে, ঠিক আছে। তো আমি শুধু গল্পের নামগুলো বলে যাচ্ছি। দ্য পার্পল জার পার্ট 1, দ্য পার্পল জার পার্ট 2, দ্য পার্পল জার পার্ট 3, এ পাউন্ড অফ ফ্লেশ, দ্য 3 ক্যাসকেটস, দ্য ট্রায়ালস, এটা ইউনিট 11 থেকে, এবং দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এটি কিন্তু একটা গল্প এবং এটি ইউনিট 13 লেসন 3 থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটি স্টোরির ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ক্লিক করে প্রত্যেকটা স্টোরি ভালো করে বুঝবে এবং প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই কমন পাবে। এরপরে আসে পার্ট বি, অর্থাৎ রাইটিং 30 মার্কস। আমি আগে বলেছি পার্ট এ রিডিং কিন্তু 70 মার্কস, আর পার্ট বি হচ্ছে রাইটিং 30 মার্কস। আগের মতো কোনো গ্রাফ এবং চার্ট থাকবে না এবং লেটার থাকবে না, শুধুমাত্র 2টি আইটেম, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি এবং আরেকটি হচ্ছে ডায়ালগ, অর্থাৎ দুটি কিন্তু 15x2 অর্থাৎ 30 মার্কসের করা হবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের এগুলো খুব ভালো করে অনুশীলন করতে হবে, যদি অনুশীলন করো তোমরা অবশ্যই কমন পাবে। কোয়েশ্চেন নাম্বার 10, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি। সুপ্রিয় শিক্ষার্থী, স্টোরি হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, আরেকটি হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তবে কোনো বোর্ডে ট্র্যাডিশনাল স্টোরি আসে, আবার কোনো বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসে। সাধারণত যদি বিগত বছরে ট্র্যাডিশনাল স্টোরি থাকে তাহলে পরের বছরে ক্রিয়েটিভ স্টোরি আসে, যদি বিগত বছরে ক্রিয়েটিভ স্টোরি এসে থাকে তাহলে পরের বছরে ট্র্যাডিশনাল স্টোরি থাকে। তবে মাঝে মধ্যে 2-1টা বোর্ডে ব্যতিক্রম হয়, তবে সেটি 80% খাটে যে গত বছর যে স্টোরিটা এসছে যদি ট্র্যাডিশনাল আসে তাহলে অবশ্যই পরের বছর ক্রিয়েটিভ আসবে, যদি গত বছর ক্রিয়েটিভ আসে তাহলে পরের বছর ট্র্যাডিশনাল আসে। তবে 2 প্রকার স্টোরিটাই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে ট্র্যাডিশনাল স্টোরিটা তো মুখস্থ করতে হয়, আর ক্রিয়েটিভ স্টোরি যেহেতু কমন পাওয়ার সম্ভাবনা একদমই থাকে না, তোমাদের পরীক্ষা হলে বসে তৈরি করে লিখতে হবে। তো আমি তোমাদের জন্য ট্র্যাডিশনাল স্টোরি মোট 19টি দিয়েছি। তোমরা যদি এই 19টি ট্র্যাডিশনাল স্টোরি
প্র্যাকটিস করো তোমরা অবশ্যই কমন পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমটি হলো ওয়ান ডে এ ক্রো বিকাম ভেরি থার্স্টি, তোমরা অবশ্যই বুঝতে পারছো কোন গল্প। নাম্বার 2 হচ্ছে ওয়ান্স আপন আ টাইম দ্য হাউস অফ আ রিচ ম্যান ওয়াজ ইনফেস্টেড উইথ দ্য রেডস। নাম্বার 3 দ্য লিভড আ হেয়ার অ্যান্ড টর্টয়েস ইন দ্য সেম জঙ্গল। নাম্বার 4 রবার্ট ব্রুস। নাম্বার 5 গিয়াস উদ্দিন আজম শাহ। নাম্বার 6 এ কাউবয় অ্যান্ড আ টাইগার। নাম্বার 7 হচ্ছে শেখ সাদি। নাম্বার 8 অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ 4 sons. নাম্বার 9 a piece of bread, they tried to divide it into equal parts of failed. Number 10 হচ্ছে a clever fox of jungle. Number 11 হচ্ছে Bayezid Bostami. Number 12 a fox became very hungry, অর্থাৎ গ্রাফস যেটা আঙুর নিয়ে যে গল্পটা রয়েছে সেটা। নাম্বার 13 হচ্ছে এ ক্রো স্নেচড এ পিস অফ মিট। নাম্বার 14 হজরত আব্দুল কাদের জিলানি। নাম্বার 15 হচ্ছে এ কিং নেমড কিং মিডাস। হ্যাঁ। নাম্বার 16 হচ্ছে দ্য কিং অফ ইরান ইউজ টু ইনভাইট দ্য গ্রেট পোয়েট শেখ সাদি। ওকে। নাম্বার 17 হচ্ছে দ্য হাউস অফ রিচ ম্যান ওয়াজ ইনফেস্টেড উইথ দ্য রেডস। নাম্বার 18 হচ্ছে a long time ago the town of Hamelin faced with a great problem. নাম্বার 19 হচ্ছে once there lived a woodcutter in a village near a jungle. সুপ্রিয় শিক্ষার্থী, 19টি ট্র্যাডিশনাল স্টোরি সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য। তবে আমি যে কথাটি বললাম সেই কথাটি অনুযায়ী ঢাকা বোর্ডে কোনটি আসার সম্ভাবনা বেশি, ট্র্যাডিশনাল স্টোরি আসবে না ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা বেশি? ঢাকা বোর্ডে এবার কিন্তু ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাজশাহী বোর্ডে ট্র্যাডিশনাল স্টোরি আসার সম্ভাবনা বেশি। কুমিল্লা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি, যশোর বোর্ডে ট্র্যাডিশনাল স্টোরি, চট্টগ্রাম বোর্ডে ট্র্যাডিশনাল স্টোরি, দিনাজপুর বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি, ময়মনসিংহ বোর্ডে ট্র্যাডিশনাল স্টোরি, সিলেট বোর্ডে ট্র্যাডিশনাল স্টোরি এবং বরিশাল বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2025 সালে আমি যেভাবে সাজেশন দিয়েছিলাম শুধু 2টা বোর্ডে ব্যতিক্রম হয়েছে, অর্থাৎ তারা ওই নিয়মটা ফলো করেনি। যেমন ঢাকা বোর্ডে আমি বলেছিলাম ট্র্যাডিশনাল প্রশ্ন আসবে অর্থাৎ কম্পিটিং স্টোরি আসবে, সেটা কিন্তু এসে গেছে। দিনাজপুর বোর্ডে একটু ব্যতিক্রম করেছে। তো রাজশাহী বোর্ডে এসছে ক্রিয়েটিভ স্টোরি, চট্টগ্রাম বোর্ডে এসছে ক্রিয়েটিভ স্টোরি, বরিশাল বোর্ডে এসেছিল ট্র্যাডিশনাল এবং যশোর বোর্ডে এসেছিল ক্রিয়েটিভ স্টোরি, সিলেট বোর্ডে এসেছিল ক্রিয়েটিভ স্টোরি, ময়মনসিংহ বোর্ডে এসেছিল হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি এবং কুমিল্লা বোর্ডে এসেছিল ট্র্যাডিশনাল স্টোরি। সেটার সাপেক্ষে আমি তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে প্রস্তুতি নাও। আর যেহেতু ক্রিয়েটিভ স্টোরি কমন আসে না, তোমরা পরীক্ষা হলে বসে তৈরি করে তোমাদেরকে লিখতে হবে, কাজে ক্রিয়েটিভ স্টোরি নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। যেমন এখানে যে কটা ক্রিয়েটিভ স্টোরি আমি তোমাদের দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই শুধু প্র্যাকটিস করবে, তবে এটা আশা করো না যে তোমরা সরাসরি এখান থেকে কমন পাবে। শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আমি এগুলো দিয়েছি। 1 থেকে 18 পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে, তবে ভাগ্য ভালো থাকলে সরাসরি কমনও চলে আসতে পারে। কোশ্চেন নাম্বার 11 অর্থাৎ ডায়ালগ রাইটিং 15 মার্কস, এবং এই ডায়ালগ রাইটিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে ডায়ালগ দিয়েছি 31টা। তবে তোমরা যদি প্রথম থেকে 15টা ডায়ালগ ভালো করে পড়ো তাহলে অবশ্যই কমন পাবে। প্রথম ধাপে 1 থেকে 10 পর্যন্ত যে কটা ডায়ালগ রয়েছে সেই কটা ডায়ালগ আগে পড়ে নেবে, ইনশাআল্লাহ তোমরা কমন পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি। প্রথম ডায়ালগটি হচ্ছে দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, 2 বন্ধুর মধ্যে হতে পারে অথবা 2জন ব্যক্তির মধ্যে হতে পারে। দ্বিতীয় ডায়ালগটি হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। 3 the importance of reading newspaper. 4 the importance of learning computer. 5 about the benefit of early rising. 6 about the importance of physical exercise. 7 preventing measures of frequent road accidents of our country. 8 for the coming examination, অর্থাৎ প্রিপারেশন কীরকম এটা তোমার বন্ধুর সাথে এটা ডায়ালগ লিখবে। এরপরে হচ্ছে ফিউচার চয়েস অফ প্রফেশন বা এম ইন লাইফ বা ফিউচার প্ল্যান সম্পর্কে ডায়ালগ। ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন। দ্য গুড ইফেক্টস অফ মর্নিং ওয়াক। 12 দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং or drug addiction. 13
ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা হাউ টু লার্ন কমিউনিকেটিভ ইংলিশ অথবা হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ। 14 অ্যাবাউট দ্য প্রবলেম অফ illiteracy of how to eradicate illiteracy from the country. 15 about the importance of games and sports in our life. 16 for your physical problem or illness নিয়ে অর্থাৎ ডাক্তার এবং তোমার ভিতরে যে কনভারসেশন সেটা লিখতে হবে। 17 about the importance of education. 18 about the bad effects of unfair means of coping in the exam. 19 setting up a computer club. পরে হচ্ছে borrowing a book from the library. 21 about the annual prize giving ceremony of your school. 22 about dengue fever. 23 about the causes and effects of water pollution. 24 about the merits and demerits of watching television. 25 about the importance of games and sports in your life. 26 about your preparation for the coming examination. 27 about digital Bangladesh. 28 about aim in life. 29 about dengue fever, এটা রিপিটেশন হয়েছে। 30 duties and responsibilities of students. 31 অ্যাবাউট ইয়োর হবিস, অর্থাৎ 30টি ডায়ালগ, যেহেতু ডেঙ্গি ফিভারটা দুইবার এখানে লেখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সকল বোর্ডের সুপ্রিয় শিক্ষার্থী তোমরা 1 থেকে 15 পর্যন্ত সমস্ত ডায়ালগ যদি পড়ো সবাই কমন পাবে। তবে তোমরা প্রথম ধাপে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত ডায়ালগগুলো পড়ে নেবে, তাহলে অবশ্যই কমন পাবে। মনে রাখবে প্রত্যেকটা ডায়ালগ যখন লিখবে আগে চিন্তা করবে যে তোমরা 15 মার্কসের জন্য লিখছো, কারণ এটি কিন্তু 15 মার্কস ডায়ালগ এবং তোমাদের স্টোরি কিন্তু 15 মার্কস অর্থাৎ 30 মার্কসের জন্য তোমরা লিখছো। সেটা খেয়াল রেখে তোমরা অবশ্যই এই রাইটিং পার্টটা লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার শুভকামনা করে এবং তোমরা অবশ্যই যাতে কমন পাও, ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং লাইক করবে, তাহলে আমি সবচেয়ে খুশি হব এবং অনুপ্রাণিত হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।